হ্যালো সবাই রে বালানি সবাই আশা করি বালা আছেন আমিও বালা আছি। এই ভিডিও ক্লিপগুলা বাক্কা কয়েকদিন আগের মানে সরস্বতী পূজার দিন সারাদিন আমরা কিতা কিতা করলাম না করলাম এই ব্লগে আছে। সো শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠিয়াই রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার লাগি, যেহেতু এই বছর অঞ্জলিটা 9টার ভিতরে আসিল, তো 9টার আগেই রেডি হওয়া লাগবো। তো যাই হোক, একটা গোলাপি পার সাদা শাড়ি পরছিলাম। শাড়িটা এত বেশি স্নিগ্ধ আর সফট আসিল, মনেই হইতেছিল না যে আমি একটা শাড়ি পরছি। অঞ্জলি শেষ করিয়া দুই বোন মিলিয়া বাক্কা কয়েকটা মন্দির দর্শন করছি। কাছে যে কয়টা পুজো আসিল আর কি ফারাদ। আমার একটাই আফসোস যে বিয়ার 2 বছর হয়ে গেছে, একবারও আমরা জামাই বউ একসাথে অঞ্জলি দিতে পারছি না সরস্বতী পূজাত। তাই না আইতে পারবেন না, কারণ ছুটি থাকে না, আর ব্যাংকের জবগুলোতে আসলে অনেক বেশি প্যারা থাকে। বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিছি এইখানে। শাড়ির আসলটা অনেক বেশি সুন্দর আসিল, না দেখাইলেই বনি। তো ঘুরিয়া ফিরিয়া কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম ব্লগের লাগিয়ে, কারণ আমি জানি আমার বোনেরা সরস্বতী পূজার ব্লগ দেখতে চাইব। আমারে অনেক বোনেরা জিকাও যে শাড়ি আমি নিজে নিজে পরি কিনা, বা কেউ হেল্প করে কিনা, বা পার্লারে পরে কিনা। না রে ভাই, সবসময় পার্লারে গিয়ে শাড়ি পরার মতো মানে ধৈর্য আর টাকা কোনোটাই আমার নাই। তো আমি শাড়ি নিজে নিজেই পরি, সাজিও নিজে নিজে। আমি আসলে তেমন সাজতে পারিও নাই। আমি যতক্ষণ বয়াত আসিলাম ও পিচ্চিটা আমার দিকে এমন কিউটভাবে তাকায় আসিল, মানে পারে তো ও আমার কোলে চলে আসে এরকম। এই ভিডিও ক্লিপটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি নিজে নিজে কোপা করতে পারি না চুলে, একটা কোপা করার জন্য গেছিলাম পার্লারে, যাতে আমাকে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো কোপা করে আবার 2 বোন ব্যাগও করে ফেলছি। কোপা করে আমাকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওই দিন পরছিলামও একটা টসটসে কমলা লেবুর কালার, মানে এত সুন্দর কালারটা সামনে থেকে, ছবিতে তেমন ভালো আসে নাই। আমার মনে হয়েছে যে আমার এই সামনে থেকেই বেশি সুন্দর লাগছিল। তারপরেও ছবি তো তুলতেই হবে, ভিডিও করতেই হবে, কিছু করার নাই। কথার মানে আমার মাতের কোনো শেষ নাই, শুদ্ধ সিলেটি সব আসলে মিক্সড হয়ে যায় ব্লগ করার সময় ভয়েস দিতে গিয়া। তো যাই হোক, আমরা ওই পার্লার থেকে আই জিমুনির বাসাত গেছি গি। জিমুনি মানে আমরা যারা পিপি করিয়া চিনি আর কি। তো তাইনের বাসাত আগে গেছি গি। জিমুনির বাসার ওই সিঁড়ির সাইডগুলো অনেক বেশি সুন্দর, ছবি ভিডিও বালা হয়। অনেক কয়েকটা ছবি ভিডিও তুলিয়া দেন আমরা বাসাত গেছি। তারার গিয়া চাটা খাইয়া তারারে লইয়া বাদে বাড়াইছি। সবাই দিয়ে আমার বই নিলা, তাইনের কুফা পুজি পছন্দ হয়েছে না, পার্লার থেকে আইয়া তাইনে সেট করিয়া কুফা টুফা কুলিয়া দেন অবস্থা খারাপ। তো ওবাই দিয়ে আমার বাইও গোতা হেলমেট লইয়াই আমার সাথে ছবি তুলতে চাইল। তো আমরা সবাই বাড়াই গেছি। এখন প্রায় সন্ধ্যা, কারণ সন্ধ্যার পরে আমার ছবি তুলতে একটুও ভাল লাগে না, ছবি সুন্দর হয় না। যত রোদের মধ্যে ছবি তোলা যায় তত ছবি সুন্দর হয়। তো আমি কইলাম যে দিন থাকতে থাকতে আমার আরও কয়টা ছবি তুলিয়া দে, ভিডিও লো, হ্যান তেন। তো আমার বোন আসলে আমার জ্বালায় অতিষ্ঠ, তাই মানে সাজগুজি পছন্দ হয়েছে না আজকে, তার লাগে তাই না ছবিও কম তুলছিলাম। তো সবাই দি পূজা মণ্ডপ গিয়া মারে দর্শন করছি, দেন নাচানাচিও করছি। ওটা আসছিল যে পিচ্চিটার সাথে দামাই, ওখানেও গিয়েও আমি অ্যাটেন্ড করছিলাম। সব কিছু মিলাইয়া অনেক মজা লাগছিল। সাজগুজ করার থাকলে আমরা খানিদানি লাগে না, পেটে কুদা লইয়েই আমরা সাজগুজ করছি, দেন ঘোরাঘুরি করছি, বাসাতে রান্না বান্নাও করছি না। সবাই দি পূজা মণ্ডপ তারা সবাই কইল যে ভালো মানে প্রসাদ আছে, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা খাইলেন। তো আমরা ও বোনা খিচুড়ি সবজি পায়ে সেগুলা খাইতেছিলাম, মানে ভালোই লাগছে, কুদা পেটে খাইছি। তো এদিকে মনিও খুব নাচানাচি করতেছিল, মনি জীবনী কিন্তু মনি কিন্তু অনেক চিল মানুষ। মানে আমি মাঝে মাঝে বলি যে আমাদের ডোন্ট মাইন্ড ফ্যামিলি, আমরা অনেক মজা করি সবাই একসাথে থাকলে। আমি ভগবানকে সব সময় হই যেন আমরা সম্পর্কগুলা সারা জীবন এরকম মিষ্টি থাকে, কারণ কুনজর লাগিয়ে গেলে তো সমস্যা। অনেক সময় কুনজর আমি অনেক ডরাই, মানে নজর খুব খারাপ জিনিস, আর আমি এটার ফল হাড়ে হাড়ে পাইছি। বিয়ের পর এই নজরের সম্মুখীন আমার বারবার হইতে হয়েছে। সো এটা আমি অনেক বিশ্বাস করি যে কুনজর বলতে কিছু একটা আছে।
আমার প্ল্যান আছিল প্রথমেই সাস্টে যাইমু, সাস্টে গিয়া সাস্টে অনেক ভালো প্রোগ্রাম চলতেছে, কনসার্ট আছিল, এগুলা গিয়া দেখমু। কিন্তু সাস্টে আসলে ঢুকার সময় ঝামেলা পাকায় গেছে, আমাদের গাড়ি ঢুকতে দিছে না। দেন আমরা বাধ্য হয়ে আর ঢুকে নাই, কারণ সাস্টে ঢুকার পরে অনেকটা জায়গা হাঁটতে হয়, তো একটা গাড়ি ছাড়া আসলে সম্ভব না, যেহেতু আমার ঠাকুমাও সাথে আসিল। তো আর আমরা রিস্ক নিছি না, আমরা বাড়াই গেছি। দেন আমরা অন্যান্য সব পূজা দেখার শেষ, দেন শেষে দাঁড়িয়ে ফাড়া গেছিলাম, অনেক বেশি ভিড় আসিল। এই যে দেখতেই পাররা এত মানুষ আসিল, একজনের মাথা আরেকজনের খায় ওলা। আর আমি তো এমনি পিচ্ছি মানুষ, মানে সম্ভব না এত ঝামেলার মধ্যে দেখা, দেন হাঁটতেও পারলাম না। সবাই দি সব কিছু শেষ করি আমরা একটু চা কফি খাইছি। পূজার আগের দিন, পূজার দিন আমরা 2 দিনই নিরামিষ খাইছি, তার লাগে বাইরে তেমন কিছুই খাইছি না, কফি খাইছি জাস্ট। দেন বাসায় আয়া আরও কয়েকটা ভিডিও ক্লিপ নিছি, ছবি তুলছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাইবা। সো টাটা।